নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত এবং গুড মর্নিং জানিয়ে আজকে রান্না শুরু করছি। এখানে আজকে আমি বানাতে চলেছি পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি শুটকি। তো এখানে দেখতেই পাচ্ছেন পাঁচমিশালি সবজি, যেরকম আলু, গাজর, ডাঁটা, তারপরে পটল, পেঁপে সব আমি কেটে নিয়েছি। আর চিংড়ি মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা আমি বেটে নেব। আর কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটুখানি জিরে আর একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে একটু ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে আলুটাকে প্রথমে দিয়ে দেবো, কারণ আলু যে একটু সবজির মধ্যে শক্ত না, তো প্রথমে আলুটাকে ভেজে নেব। তো আমি পেঁয়াজে ফোড়নটা ভাজা হয়ে এসছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। একদম পেঁয়াজটাকে পাতলা করে কেটে রাখা। আমি এখানে দু রকমের পেঁয়াজ ব্যবহার করছি। একটা হলো মশলার সাথে যে বেটে রাখা পেঁয়াজ, সেই পেঁয়াজের পেস্ট, আর আমি একটুখানি পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে গাজর দিয়ে দেবো, কারণ গাজরটাও না বেশ শক্ত, ওটাও একটু গলতে টাইম লাগে। তো গাজর দিয়ে দিলাম। গাজরটা দিয়েও একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে যে আমি মাছটা ধুয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা না একটু ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে গন্ধ আসবে। এখানে আমি নুন দিয়ে আর গরম জল দিয়ে বেশ আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, বেশ অনেক কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইরকমভাবে ধুয়ে নিলে চিংড়ি মাছে যে শুকনো গন্ধটা সেটা থাকে না। এবার চিংড়ি মাছটাকেও একটু দিয়ে ভেজে নিলাম, কারণ এমনিতে চিংড়ি মাছ নরম, খুব একটা ভাজা লাগে না। তো তাও আমি এখানে একটু ভেজে নিলাম আলুর সাথে। আর রান্নাটার জন্য একটু তেলটা বেশি দিতে লাগবে। আর তারপরে চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপে দিয়েও একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, তো এখানে আমি প্রায় 2 চামচের মতো দেবো। এই মশলাটা না যে সবজির পরিমাণটা বুঝে একটু দিতে হবে, কারণ যেরকম সবজি পরিমাণটা সেই হিসাবে দিতে হবে। আমার এখানে সবজিটার পরিমাণ খুব একটা বেশি না, তো আমি এখানে প্রায় 2 চামচের মতো দিলাম। তো পেঁয়াজ বাটার মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার ওই মশলাটাকে একটু ভালো করে নেড়ে নিলাম, যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপরে আমি এর মধ্যে বাদবাকি যে ডাঁটা আর পটল ছিল সবজিটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো। আমি এখানে না মশলাগুলো গুঁড়োই ইউজ করেছি, আমি এখানে কোনো জল দিইনি। তো প্রথমে আমি মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। সবজির যে একটা জল আছে সেটা একটু বেরোবে। তো বেরোনোর পরে আমি একটু মশলাটা কষা হলে তারপরে আমি জল এড করব। দেখুন ঢাকনাটা তুলে দেখি, সবজির জলটা যেটা বেরিয়েছিল সেটা অনেকটা শুকিয়ে এসছে, আর কড়াইতে একটু লেগে লেগে আসছে, কিন্তু আমার সবজিটা এখনও সিদ্ধ হয়নি। তাই সিদ্ধ করার জন্য আর কড়াইতে যাতে লেগে না যায় তার জন্য আমি আর একটু জল দিলাম। জল দিয়ে আবারও আমি একটু ঢেকে রাখবো, যাতে সবজিগুলো একটুখানি ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন সিদ্ধ ভালো হয়নি, তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আর এই রান্নাটা না খেতে খুবই সুন্দর হয়। চিংড়ি মাছ এমনিতেই এমন একটা মাছ, যে কোনো সবজিতেই দিলে না তার স্বাদ একটু বেশি হয়। তো এই দেখুন জল যে দিয়েছিলাম কতটা শুকিয়ে এসছে একটু তুলে দেখাচ্ছি। আর মশলা সব কিছু ভালো করে কষেও এসছে, সবজিগুলো প্রায় হয়ে এসছে, একদম শুকনো শুকনো, আর গন্ধটাও বা বেরিয়েছে যা সুন্দর না। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর সবজিটা একদম মাখা মাখা করতে হবে, এটা যেন ঝোল ঝোল না থাকে, তাহলে একদমই টেস্ট আসবে না। এই দেখুন যেমন কালার এসছে সেরকম খেতেও সুন্দর হয়েছে, একদম লাজবাব। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এরমভাবে চিংড়ি শুটকি দিয়ে পাঁচমিশালি সবজি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।